এটা হচ্ছে আমার হল, এটা হচ্ছে আমার রুম, আর এই যে হচ্ছে আমার বেড, আর এই যে উল্টো হয়ে শুয়ে থাকা ছেলেটা, সেটা হচ্ছে আমি শুভ। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর 4র্থ বর্ষে পড়াশোনা করছি। আমি ছোট থেকে বড় হয়েছি একটা মধ্যবিত্ত পরিবারে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একজন অনার্স স্টুডেন্ট এর জীবন কেমন হয়, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। সকাল 9টার দিকে শিমুল স্যারের শিক্ষাবিজ্ঞান ক্লাস, তাই মামার দোকানে আসলাম সকালের নাস্তা করতে। প্রতিদিন এখানকার 10 টাকার চা ও বিস্কুট আমার সকালের একমাত্র ব্রেকফাস্ট। খাওয়া শেষে মামাকে বিল দিতে মনে পড়ল। আজ 29 তারিখ, মাস প্রায় শেষ। পকেটের অবস্থাও খুব একটা ভালো না। মানিব্যাগের দিকে তাকিয়ে দেখি 30 টাকাই আমার এ মাসের শেষ সম্মান। বিল দিয়ে অবশিষ্ট 20 টাকা নিয়ে আমি চলে গেলাম ক্লাসে। বরাবরের মতো ক্লাসের সেই শেষ বেঞ্চটাই আমার নির্ধারিত জায়গা। আমার রাতের অপূর্ণ ঘুমগুলো সেখানেই পূর্ণ হয়। ক্লাস শেষে সিআর সাহেব বলল, নোটিশ বোর্ডে নাকি গত সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে, তাই নোটিশ বোর্ডের দিকে রওনা দিলাম রেজাল্ট দেখার জন্য। এ কি, এবারেও সেকেন্ড ক্লাস এসেছে? মনটাই খারাপ হয়ে গেল। অবশ্য খানিক পরেই আমার কাঁধে একটা হাতের ছোঁয়া পড়ল। আহারে, এ তো সুফল, ওর রেজাল্টও বিলো 3। সুফল আমার একমাত্র বন্ধু। দুপুরের খাওয়া দাওয়া সকলেই হোস্টেল ক্যান্টিনে করে। বিকেল 5টায় আমার টিউশন থাকে। আজও প্রতিদিনের মতো টিউশনই করালাম। টিউশন শেষ হলে ফেরার সময় পুকুর পাড়ে একটু বসলাম। হুট করে আম্মুর কলে। কেমন আছিস? তোর বোনের প্রাইভেটের বেতনটা এখন দেওয়া হয়, রোজ নাকি ওকে কথা শোনা। তোর কাছে কিছু টাকা থাকলে পাঠিয়ে দিস তুই। কোথায় পাই এখন এই টাকা? রুমে আসার সময় খেয়াল করলাম ডিপার্টমেন্টের নোটিশ গ্রুপে সিআর মেসেজ দিয়েছে, কাল নাকি প্রেজেন্টেশন ক্লাস। রুমে ফিরে এসে তাই সোজা টেবিলে বসলাম। শীট বের করলাম, খাতা খুললাম, কলম হাতে নিলাম। কিন্তু হঠাৎ করে আমার চারপাশ কেমন যেন অন্ধকার হতে লাগলো। আমার চোখের কোণায় জল জমেছে, বুঝতে পারলাম। বুকের ভিতর কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল। এই অনুভূতির উৎস আমার আসলে জানা নেই। মুহূর্তেই দুনিয়ার সমস্ত ক্লান্তি আমাকে যেন গ্রাস করে ফেলল। এভাবেই মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টদের এক বুক কষ্ট নিয়ে ঘুমাতে যেতে হয়। এই কষ্টটা তাদের একান্ত নিজের, যেটা তারা কখনোই কাউকে বলে বোঝাতে পারে না, বোঝানোর চেষ্টাও করে না। আচ্ছা, সুদিন কবে আসবে? কবে?